শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা যখন একজন মানুষের মৃত্যু হয়, যখন সবাই শুনেন যে মানুষটার মৃত্যু হয়েছে, তখন আমরা তার এই যে আমরা দেখেছি যে অনেকে এই যে এই জানাজা যাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসেন। অনেকজনের অনেক এই জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিতি হন এবং শশ মানুষ উপস্থিতি হন। এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যখন এই মানুষটার যখন দাফন করা হয়, তখন তার এই দাফনের সময় কিন্তু তার নিকট আত্মীয় যারা আছেন, বিশেষ করে আপনজন যারা আছেন, তারাই উপস্থিত থাকেন। আজকে আমরা এমন একজন আপনজন মানুষের সাথে কথা বলবো, যিনি আসলে এই দীর্ঘদিন যাবৎ তিনি এই যে মরদেহকে তিনি দাফন করেন বিভিন্ন সময়ে। তো সেই দাফন তিনি কত মানুষকে তিনি দাফন করেছেন, কত মরদেহকে তিনি দাফন করেছেন, এই বিষয়টা জানবো। তিনি কে, কত বছর যাবৎ এই দাফনের কাজটি তিনি করছেন, এই বিষয়টা আমরা জানবো। আপনারা সবাই জানেন যে এই সিলেটের 360 আলিয়ার অন্যতম সফরসঙ্গী একজন হচ্ছেন হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাই। তো মানিক পীর রহমতুল্লাহ আলাইয়ের যে কবরস্থান, সেই কবরস্থানে কিন্তু আমরা জানি যে হাজার হাজার মানুষের মানে এখানে কবরস্থান, এবং এই কবরস্থানটি সিলেট সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এবং সিলেট সিটি কর্পোরেশনের কবরস্থান বলা হয় এটাকে। এবং এখানে যারা কাজ করেন, বিশেষ করে এখানে আমরা জানি যে অনেকে আছেন তারা সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তারা অনেক সুবাইর ভাই যারা আছেন, পরিচালক আছেন, সব অনেকেই আছেন। এবং তাদের মধ্যে একজন হচ্ছেন যে তিনি 2016 সালে তিনি সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এই মানিক পীরের এই যে টিলায় যে কবরস্থান আছে, সেই কবরস্থানে তিনি লাশ দাফনের কাজটি তিনি পান। আমরা এখন কথা বলবো যে এই মানিক পীর টিলার কবরস্থানের যিনি সুপারভাইজার, তিনি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই মোহাম্মদ রজব আমাদের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত আমরা জানবো যে তিনি কত বছর যাবত এখানে এই কাজটি করেন এবং তার অভিজ্ঞতা আমরা একটু জানতে চাইবো তার কাছ থেকে, যে এই যে দাফনের অভিজ্ঞতা, আমরা কত হাজার মরদেহ এখন পর্যন্ত তিনি দাফন করেছেন, এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। এই ভালো একটি মানে প্রতিবেদনটি আমরা আশা করি সবাই শেয়ার দেবেন। রজব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি কত সালে কিভাবে চাকরিটা পেলেন এবং আপনার এই যে লাশ দাফনের কাজটি কিভাবে আপনি মানে শুরু করলেন এবং কিভাবে করেন, একটু যদি বলেন। আমি ধরছি, আপনি বলেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আমি 2016 সালের জুনের 1 তারিখ টানে আমাকে সিলেট সিটি কর্পোরেশন মানিক পীর টিলা সুপারভাইজার হিসাবে দায়িত্ব দেয়। তখন আমি নিজে এখানে আসিয়া নিজের কিছু ভয় লাগছে যে এই জায়গায় যে অবস্থা ছিল, কঠিন এক অবস্থা ছিল। এখানে যে সময় আমি ডিউটিতে জয়েন করি তখন এলোমেলো সব কিছু ছিল। এখানে জায়গা বেড়া দিয়া জায়গা দখল ছিল, নেম প্লেট দিয়ে জায়গা দখল ছিল, গরু ছাগল দিয়া বিভিন্ন গরু ছাগল এখানে চাষ করা হইতো, ফালা হইতো। এখানে বিভিন্ন সবজি ক্ষেত ছিল, যেমন আমাদের এ ব্লকের মধ্যে দাফন হইতো না। আমি আসার পরে সিটি কর্পোরেশনের আদেশে এগুলো উচ্ছেদ করার পরে এখানে দাফনের ব্যবস্থা করি। এরপরে এখানে নেম প্লেটগুলা সিটি কর্পোরেশনের আদেশে, যেহেতু একটা নেম প্লেট একটা খবর 1 বছর হয়তো বেশি থাকে, কিন্তু মিনিমাম 10 বছরের 10টা নেম প্লেট হওয়া এই জায়গাটা দখল হয়ে যায়। এর জন্য সিটি কর্পোরেশনের আদেশে নেম প্লেট উঠাই। সিটি কর্পোরেশনের আদেশে এই যে বাঁশের বেড়া ছিল 20 বছর 15 বছর ধরে দখলে আসিল। মানুষ দাফনের সময় আসিয়া সামনে জায়গা না পাইয়া বহুত লাশ ফিরিয়ে নিয়ে যেত, গ্রামের বাড়িতে নিয়ে যেত। তখন আমার সিটি কর্পোরেশন আদেশ করার পরে সব বেড়া উঠাইয়া দিই। তখন তো 2018 সালে আসিয়া সিটি কর্পোরেশন একটা জরিপ করিয়া ম্যাপ করলো। ম্যাপ করার পরে আমার সাথে কথা বলিয়েই 2টা কবর, একটা রাস্তা। এখন আলহামদুলিল্লাহ, এখন আমাদের কবরস্থান এখন যে দাফনের কোনো সমস্যা হয় না। আমরা 2018 সালে যে 19 সালের করোনাকালীন সময়, কঠিন এক সময়, যে সময় সারা সিলেটে দাফন বন্ধ আছিল, তখন সারা সিলেটে গোসল বন্ধ আছিল। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আগে বিভিন্ন এলাকায় গোসল দিত, তখন আর এইটা বন্ধ হয়ে গেছিল। তখন আমাদের উপরে চাপ আসছে। তখন একজন মহিলা, বিদেশি লন্ডনে একটা মহিলা আসছিল, তখন ওই যে ট্রেজার মেশিন লাগাইয়া
খবর করিয়া ওইখানে দাফন করা হয়েছে গোসল ছাড়া জানাজা ছাড়া। তখন আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা 2 জন মেসাব আর 2 জন মহিলা দায়িত্ব নিয়ে রাইতে দিনে এই করোনাকালীন সময় তার আত্মীয় স্বজনও লাশ ধরত না, আত্মীয় স্বজনে আসিয়া লাশ রাখিয়া দূরে চলে যেত। তখন আমরা গাড়িতে নামাইয়া গোসল দিয়া গাড়িতে উঠাইতাম, অথবা দাফন হইলে 80-90টা আমাদের এখানে দাফন হয়েছে। আর 1500-এর মতো গোসল সম্পূর্ণ আমরা করছি, গোসল করাইয়া গাড়িতে তুলিয়া দিছি। তো এইরকম কঠিন অবস্থার মধ্যে এখন আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমান যে মেয়র সাহেব, উনিও চমৎকার মানুষ, উনি আমাকে নিয়ে 2-3 বার বসা হয়েছে যে ওনার কথা হইল যে কবরস্থান যে পুরা ফ্রেশ হইতো, কবরস্থানে কোনো ক্রাইম, কোনো ধরনের গরু ছাগল ঢুকতো না, কোনো ধরনের জায়গা দখল হইতো না, উনি অপবিত্রতা থাকতো। যে ওখানে ওই যে বিভিন্ন ছিনতাইকারী এখানে আসতো, বিভিন্ন নিশাকুররা আসতো, উনার আদেশ হইল এখানে কোনো ধরনের ক্রাইম এবং কোনো ধরনের কিছু হবে না। উনি চমৎকার এক মানুষ, উনি আমাকে নিয়ে 3 বার বইছে। উনার 3 বারই উনার এক কথা হইল যে কবরস্থান পবিত্র জিনিস, এটা যেন তুমি আরও কঠিন ডিউটি করো। আরেকটি বিষয় যে আপনি এই যে 8 বছর, আপনার তো চাকরিটা 8 বছর হলো, এই 8 বছরে আপনি মানে কত হাজারের মতো মানে দাফন সম্পূর্ণ করেছেন? আমি 8 বছর আমাদের বড় লাশ যেগুলো আসে এগুলো হইলো গড়ে আমরা 4টা, মাসে 120টার মতো, 10টা 20টার মতো দাফন করি। আর ছোটো বাচ্চারা আছে, নবজাত বাচ্চারা আছে, প্রত্যেক দিন 1-2টা আছে। আর আমাদের মিনিমাম 10-12 হাজার আমার হাতে দাফন খাফন হয়েছে, 10-12 হাজার। আর প্রত্যেক দিন তো 2 দিন ওই যে বেওয়ারিশ লাশ আছে যেগুলা ট্রেনে কাটা, যেগুলো আপনার ওই যে ফানিতে মোড়া যে লাশ, এমন কিছু লাশ আসে যে ফানিতে 7 দিন 8 দিন থাকে, গন্ধে 7 দিন 8 দিন আপনার এইদিকে গন্ধে মানে ভাতও খাওয়া যায় না, এইরকম অবস্থা। যে এইগুলো আমরা গোসল উসল দিয়া জানাজা পড়িয়া কাফন ফিন্দাইয়া, এই সময় তো যে বেওয়ারিশের সাথে মানুষও থাকে না, আমরাই খবরে নামানি লাগে, লেবার মেসাব মিলিয়ে আমরা খবরে নামাই। আর এমন কিছু লাশ আসে যেগুলো সিলেট শহর আর কোনো জায়গায় গোসল করানি হয় না, যেমন ট্রেনে কাটা, নারী বড়ি মানে চূর্ণ বিচূর্ণ, হাত পা ভাঙ্গা, অ্যাক্সিডেন্ট, যেগুলা ফাঁসির যে আত্মহত্যার লাশ আসে, এর বাদে যে পোস্টমর্টমের লাশ আসে, এগুলো একমাত্র মানিক ফিটিলাই গোসল হয়, আর কোনো জায়গা সিলেটে নাই যেগুলা গোসল করানির মতো। আরেকটি বিষয় যে জানতাম সেরকম যে আপনারা কিন্তু প্রথম থেকে আপনি মানে আপনার এটা ডরাইটি বই পাইতেন? জি, প্রথমে তো আসলে আমি এখানে আমার দায়িত্ব দেওয়ার পরে আমি খুব ডরাইছিলাম, আমার ফ্যামিলিও খুব ডরাইছিল যে এখানে যে অবস্থা ছিল, এখানে এইরকম আছিল যে এইরকম অবস্থা, বেড়ার ভিতরে ওই যে খুলি আছে, মাথার খুলি আছে, তো বাচ্চাতে ফুটবল খেলাইতো এইগুলা নিয়ে খুলি দিয়া, এইরকম এই অবস্থা ছিল। এরপরে যে করোনাকালীন সময় তো কঠিন অবস্থা, আমার তো এলাকায় লকডাউনের মতো, এলাকায় ঢুকতাম তো বাচ্চারা আরে সরাইয়া দিত, আমার ফ্যামিলিরে মানে কেউ অ্যাডজাস্ট হইতো না, মানে প্রায় 1.5 বছর আমার ফ্যামিলির সাথে কেউ আমার ক্ষতও হইতো না, বাসাতেও যেত না কেউ, কিংবা আমরাও কেউ বাসা যেতাম না। এখন স্বাভাবিক আলহামদুলিল্লাহ, এটা একটা সোয়াবর কাজ। আমি বহুতবার চাইছিলাম যে এখান থেকে বদলি হওয়ার লাগে, বহুতবার আমি অ্যাপ্লিকেশনও দিছিলাম, বাদে আল্লাহ তাআলার হুকুম ইনো আমারে রাখার, ইনো আমি করতাম এই সোয়াবর উদ্দেশ্যে। ইনো যত লাশও হয় আমি আমার যত চেষ্টা করি, রাত 3টার সময় ফোন দিয়া একজন মানুষে ঘুমাইছি তো 3টার সময় ফোন দিছে যে ভাই আমরা একটা লাশ গোসল করাইতাম, এটারে বুঝে যে ফজরের সময় একটা বাচ্চা, ভাই আমরা একটা বাচ্চা লই আইছি 3টা-4টার সময়, এখন লেবারও নাই মেসাবও নাই, ঠিক আছে ফজর বাদে 8টা বাদে আও। তো ইনে মানে নিজরে ফয়লা খুব কষ্ট হইতো, বাদে এখন মনের না এটা একটা সোয়াবর কাজ, এটা একটা নেকির কাজ, আল্লাহ তাআলার হুকুম, এটা আমার এই করাইতো। আপনারা এই মানে এই যে মানে ফিরের যে খবরস্থান আছে জানি, এই খবরস্থানে আপনারা কতজন মানে সিটি কর্পোরেশন করতে মানে আপনারা এই কাজ করেন? আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে এখন মেসাব আছেন 3 জন, আর ওই যে কেয়ারটেকার করার লাগি একজন সুপারভাইজার আছে, পরিদর্শন কিতা করার লাগি, আর একজন মহিলা আছে, আর 5 জন লেবার আছে, একজন খাদিম আছে। আর এই খবরস্থানের নিয়মটা কিরকম যদি একটু তো আপনারা কইতে, আমরা দেখলাম নিয়মের একটা চার্ট আছে, নিয়মটা যদি আপনার মুখে আপনি কই। নিয়ম হইল ইনো আপনি একটা লাশ লই আইলে
ন্যাশনাল আইডি কার্ড লাগবো, অথবা জন্ম নিবন্ধন, অথবা পাসপোর্টের কপি, কিচ্ছু নাই। স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যানের লিখিত লাগবো। আর এখানেও জায়গা আমরা নির্ধারিত করা, আমরা কোন সাইডে দাফন দিমু, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, আমরা জায়গা দেখাইয়া যাইবা, জায়গা দেখাইমু আমরা, কোনো খবর হইব, আপনি বাস দ্বারা আনবা, বাস দ্বারা আপনি আনবা, আমরা লেবার অকল আছে খবর করাইয়া দিব, যাইবার সময় আপনি এন্ট্রি করাইয়া দিতা। ইনো কোনো ফিস নাই, ইনো কোনো টেকা নাই। যদি কেউ হাদিয়া মনের কামে সাবরে দে গোসল করাইছে, কেউ যদি এটা ওই যে লেবার অকল আছে, লেবারে কেউ হাদিয়া দিছে, এগুলো তার ভিন্ন জিনিস। ইনো কোনো টাকা পয়সার মানে চার্জ করি লওয়ার কোনো সিস্টেম নাই ইনো। আচ্ছা রজু ভাই, আমি একটু আরেকটা জিনিস আপনার কাছে জানবো, একটু জানবো যে আপনি তো বিগত 8 বছর ধরে প্রায় 10 থেকে 12,000 লাশ দাফন করছেন বিভিন্ন ধরনের। তো আপনার পরিবার তো অবশ্যই এখন আপনি মানে খুব সহযোগিতা পাইরা, প্রথম অবস্থায় পাইছিলেন এইলা, এবং এই 10-12,000 লাশ দাফন করার পরে আপনার এখন কিতা মনে হয়? না, প্রথম অবস্থায় তো আসলে আমার যে সময় চাকরি দেওয়া হইলো তখন স্যালারি 7,500 টাকা আছে, আর দিনের রাইতে ডিউটি, ইনো প্রায় 20 ঘন্টা ডিউটি। ইনো ফ্যামিলি সাপোর্ট বলতে আমি কোনো সময় অন্য কিছু করা লাগছে ইনো ডিউটি করাত গিয়া। এর বাদে ফ্যামিলি সাপোর্ট ইলা আসিল না, ফ্যামিলি সবেও একটু কিতা করে আনইজি ফিল করতো, সবে হয়তো খবরস্থানও চাকরি নিবা, কিতা নিয়ে অন্য কোনো চাকরি পাইলাই নানি। তো আসলে তো আমার সিটি কর্পোরেশনে এটা নিয়োজিত করছে, এখন আমি তো আর ইন্য কিছু করতাম পারি না। এর বাদে আমি কষ্ট মষ্ট করিয়া আসি আর কি। এখন তো আমি আমার সোয়াবর নিয়তেও আছি, আমার আছে সোয়াব মনোহর, এটা নেকি মনোহর, এটা যদি আল্লাহ কবুল করে। আচ্ছা, আর একটা বিষয়, আমরা জানি যে কেউ মারা গেলে যা জানাজাত শ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, কিন্তু তার দাফনের সময় আমরা ম্যাক্সিমাম মানুষের দেখছি যে আপন মানুষ যারা আছে, নিকট আত্মীয় যারা আছেন, তারাও বেশি ওই সময় উপস্থিত থাকেন দাফনের সময়। তো আপনার মনে হয়নি যে, আমরা তো জানি যে সবাই দেশে আপনার প্রশংসা করে, আপনিও মোটামুটি মানে এলাকায় একজন আপন মানুষ হিসাবে সবার কাছে মানে আপনি এখন পরিচিত লাভ করছেন। তো এলাকার মানুষের এই যে মানিকপীরের টিলার এলাকার মানুষ আছেন, তাই লগে আপনার সম্পর্ক কিলা, তারা কেমন সহযোগিতা করেন আপনার সমস্যা? জি আলহামদুলিল্লাহ, আমার ইনো 16-17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এরা আমার 2016 নেও তারা আমার হেল্প করিয়া, এরা যথেষ্ট সার্ভিস তারা আমার দিছেন, হেল্প করছেন, সহযোগিতা করছেন দিনে রাইতে, বহুত সময় বহুত প্রতিকূলের মধ্যে, এবং এলাকার বহুত গণ্যমান্য ব্যক্তি আসলা। বিগত আমি যে সময় এই 3 মাস আমি আসলাম না, তখন আমার এলাকার যে সময় আমার মেয়র সাহেবে কইলা যে তুমি ডিউটি জয়েন করো গিয়া, তুমি যে কোনো কিছু করো আমার এখানটাতে সুন্দর করে রাখিও, ডিউটি জয়েন করো। তখন আমি শুক্রবারে সবরে দাওয়াত দিছি। তো এলাকার সব গণ্যমান্য ব্যক্তি আইসন, সাবেক মেয়র, বর্তমান মেয়রের লাগে দোয়া করিয়া আমি আবার ডিউটি জয়েন করছি। আচ্ছা, আপনার কি একটা আইডিয়া হইতে হইতে পারবেন বর্তমানে কতগুলা খবর আছে এই যে মানিকপীরের টিলাত অবস্থানে, একটা আইডিয়া? কতগুলা বলতে এটা তো লক্ষাধিকের উপরে খবর। আমরা তো এখানেও জন্মগ্রহণ আমার এই পাড়াতো, ইনো আমরা যে সময় কিতা আসলাম ও সময় লাখ লাখ দাফন হইতো। আচ্ছা রজব ভাই, আরেকটি বিষয় আমরা মানে জানতাম চাইলাম, এবং এই যে আপনার 8 বছর ধরে এত একটা নেক কাজ করা, সর্বশেষ সবার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? যে আপনারা সবাই জানে না কিন্তু যে আপনি প্রায় 10 থেকে 12,000 লাশ দাফন করছেন এবং একটা নেক কাজ করা, এটা মানে সর্বোপরি আপনার মনের কথা কিতা দাও? যে আমার মনের কথা হইল যে সবে আমার লাগে দোয়া করতা, যতদিনও আমি ইনো দায়িত্ব থাকি, সৎ এবং নিষ্ঠাভাবে সততাভাবে আমি যেন ইনো কাজ করিয়া যেতাম পারি। মানুষের বিপদে আপদে, মানুষ তো রাত 3টার সময় বিপদে পড়ে, আমরা তো ডেইলি বিপদেও, মানুষ এটা বুঝে না। হয়তো মানুষ বহুত আছে লাইফ সাপোর্টও তো ইয়া ভাই আমরা একটা খবর হইতো, ভাই আমরা একটা গোসল হইতো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাড়ছে, ইয়া দেখা যায় লাশ আর না, বাদে ফোন দিলাম ভাই এখনও লাইফ সাপোর্টও রয়েছে। তো ওলো অবস্থা হয়। তো আমি সবার উদ্দেশ্য কইরাম যে সবে আমার লাগে দোয়া করবা, জেলা সবরে আমি সার্ভিস দিয়া যেতাম পারি, এটাই আমার কামনা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মানে আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্তৃক যে এই যে কবরস্থান, এই মানিকপীর টিলার সেই কবরস্থানের সুপারভাইজারের দায়িত্ব তিনি যে পালন করছেন, তার নিজের হাতে তিনি 10 থেকে 12,000 মরদেহকে তিনি মানে এই দাফন করেছেন, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যে তিনি যাতে মানে
এইরকম সৎ থেকে এই এই পবিত্র কাজটি তিনি মানে করে যেতে পারেন যতদিন তিনি এই দায়িত্বে থাকবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের মানে সিলেট, আমরা এটা সম্ভবত আমরা অনেকেই বলছেন যে সিলেটের সবচাইতে বড় কবরস্থান হচ্ছে মানিক পীরের টিলার এই কবরস্থানটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন যে অনেকেই অনেক সময় আসেন, তাদের যে অনেকেই পরিচিত জন, অনেক আত্মীয় স্বজনের কবর এখানে এসে তারা জিয়ারত করেন। আমরা দেখছি, এই দেখুন এখানে কয়েক হাজার কবরের দৃশ্য আমরা দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর। সিলেট সিটি কর্পোরেশন এই কবরস্থানটিকে সংস্কার করে সুন্দর করে তারা এখানে রেখেছেন এবং যাতে কেউ যদি কোনো মরদেহ এখানে নিয়ে আসেন যাতে কারো কোনো সমস্যা না হয়, এই বিষয়টা চিন্তা করে সিটি কর্পোরেশন সবার জন্য সুযোগ সুবিধা রেখে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মানুষ মানে বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ দিয়ে তারা এই কর্মটি করে যাচ্ছেন। আজকে আমরা এই যে একটি কাজ করছেন মোহাম্মদ রজব আহমেদ, তিনি কিন্তু এই এলাকারই এবং তার এই কাজটি তিনি সততার সহিত করছেন। দর্শক, আমরা এই একটু আপনাদেরকে দেখাবো যে 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গে এই যে হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার আছে সেই মাজারটি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই মাজারের একদম টিলার উপরে মাজারটি, এই মাজারটি দেখলে আপনাদেরই ভালো লাগবে এবং আপনারা সবাই যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা আশা করি যে আপনারা এই লাইভটি সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন, কারণ এই লাইভটি আসলে যেহেতু এখানে কোনো পক্ষ নেই, এখানে সবার জন্যই মানে এই লাইভটি। তো আমরা আশা করি যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা মানে আপনাদের নিজস্ব আইডি থেকে আপনারা একটু একটা করে শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন, লাইক দেবেন। আমরা আপনাদের জন্য এগুলো দেখানোর চেষ্টা করি সবসময় এবং আপনারা দেখেন। তো দর্শক, আমরা একটু এই মাজারটি দেখাবো। আমরা এই মাজারটি আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা সিঁড়ি বেয়ে এই মাজারটি দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর কারুকাজ করা এই মাজারটি। এখানেই মানে চিরনিদ্রায় শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গে এই হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহ। এবং আমরা এই সুন্দর মাজারটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং এত গুছানো, এত সুন্দর পরিপাটি এই মাজারটি, মানে দেখলে সত্যি ভালো লাগবে। খুব সুন্দর এই মাজারটি এবং এত সুন্দর একটি জায়গায় এই মাজারটি অবস্থিত। মানে এই মাজার থেকেই আমরা সিলেটের মোটামুটি আমরা সিলেট শহরেই দেখা যায় এই টিলার উপর থেকে। তো আমরা হজরত মানিক পীরের মাজারটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই সেই মাজার এবং এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন 360 অন্যতম সফর সঙ্গী হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহ। এবং আমরা এই মাজারের আশেপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনাদের যদি ভালো লাগে এবং আমরা সেই অনুরোধটি করব যে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের নিজস্ব আইডি থেকে যদি আপনারা একটু শেয়ার দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা খুশি হব, আমরা আনন্দিত হব, আমরা উৎসাহিত হব। এবং আপনারা আমাদের যদি এই কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা এই ভুলটা ধরিয়ে দেবেন, পরামর্শ দিবেন। আমরা সবসময় যেটা চাই আপনাদের কাছ থেকে আপনারা সবাই করেন। এই আপনারা দেখছেন যে হজরত মানিক পীরের যে মাজার, সেই মাজারটাই কিন্তু মোটামুটি সিলেট নগরীর অধিকাংশ যে জায়গাটাই চুকে পড়ার মতো। এই দেখুন, এবং আমরা এই মাজারটিও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মাজার, খুব সুন্দর একটি মাজার এবং এই মাজারটি রক্ষণাবেক্ষণ এবং মাজারটি সম্পূর্ণভাবে পরিচালনা করে থাকেন সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত যারা এখানে কাজ করেন।
দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সবাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এবং আমরা দেখছি যে সিলেট সিটি কর্পোরেশন সবসময় এই মানিক পীরের মাজার এবং এই যে মাজারের সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত যে কবরস্থান, সে কবরস্থানটিকে সবসময় তারা খেয়াল রাখেন। এবং আমরা এর রজব ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম যে কতগুলা লাশ আছে, লক্ষ লক্ষ কবরস্থান এখানে আছে, এবং অনেকেই বলেন, আমরা শুনেছি যে এই সিলেট বিভাগের সবচাইতে বড় যে কবরস্থান সেটা হচ্ছে গিয়ে এই মানিক পীরের টিলার এই যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত যে কবরস্থান সেটি। আমরা সেই কবরস্থানটি একটু দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এখানে যার সাথে কথা বললাম তিনিও বলেছেন তিনি 8 বছরে 10 থেকে 12,000 লাশ দাফন করেছেন। আমরা বলতে গেলে তিনি তার অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি তার অভিজ্ঞতায় তিনি বলেছেন যে এখানে অনেক ধরনের লাশ আসে, এবং যাতে কারো কোনো সমস্যা না হয়, সবাই যাতে তার প্রিয়জনকে এখানে ধর্মীয়ভাবে নিয়ম রীতি মেনে এখানে এই লাশগুলো দাফন করা হয়। এবং আমরা সেই বিষয়টা একটু দেখাচ্ছি। আমরা হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর একটি কারুকাজ করা একটি এখানে এই মাজার। এবং আমরা যদি একটু এইভাবে বলি যে এই মাজারে আসলে সত্যি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর একটি জায়গায় এত সুন্দর একটি মাজার। আমরা এই মাজারটি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই মাজারের অন্য পাশে যাচ্ছি। এখন আমরা মাজারের এই যে মাজার, সেই মাজার থেকে কিন্তু মাজার একদম টিলার উপরে, মাজার থেকে আমরা নিচে নামবো এবং আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। এবং আমরা আশা করি যে এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগছে। এবং আমরা অনেকে আমাদেরকে কমেন্টেও বলেন এবং সরাসরি অনেকেই বলেন যে একটি কথাকে আমি রিপিট করি বেশি, কিন্তু আমার একটি সমস্যা হচ্ছে যে ভালো একটি কথা যদি থাকে সেটাকে আমি অনেকবার বলতে আমার ইচ্ছে হয়। তো আমি এই কথা বারবারই বলবো যে এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে আপনারা যে যার আইটি থেকে যদি এই লাইভটি আপনারা শেয়ার দেন, তা আসলে অন্য যারা আছেন তারাও কিন্তু এখানে এই প্রতিবেদনটি দেখার সুযোগ পাবেন। আমরা এমনটাই আশা করি। এই জন্য আমরা এই যে একটি কথা বলি যে শেয়ার দেওয়ার জন্য। তো আমরা আশা করি আপনাদের আইডি থেকে আপনারা শেয়ার দেবেন। এবং অনেকেরই পরিচিত জায়গা, আমরা জানি অনেকেরই দেশে বিদেশে আমাদের অগণিত যে দর্শকরা আছেন, অনেকেরই যে অনেক আপনজন এখানে চিরনিদ্রাশায়িত আছেন, তারাও হয়তো বা স্মৃতিচারণ করতে পারেন, তারাও বলতে পারেন যে এই মানিক পীরের টিলাতেই আমার আপনজন এখানে দাফন করা হয়েছিল, হয়তোবা কেউ 10 বছর আগে, কেউ 5 বছর আগে, এরকম। এবং আমরা এই যে এখানের সুপারভাইজার যিনি আছেন তিনি বললেন যে এখানে অনেকেই আছেন, এবং রাত 3টার সময় যদি কেউ ফোন দেয় ওনাকে বুঝিয়ে ফজরের সময় তারা নিয়ে আসেন। এবং এই যে মোহাম্মদ রজব আহমেদ, তিনি কিন্তু এখানে 8 বছর যাবত এই সুপারভাইজারের কাজ করেন। ওনার কাজটি হচ্ছে যে লাশ দাফনের দায়িত্বে, এবং তিনি তার এই 8 বছর জীবনে কিন্তু তিনি 10 থেকে 12,000 লাশ তিনি দাফন করেছেন। এবং তিনি লাশ দাফন করার কাজটি হচ্ছে তার। এবং তিনি প্রথম বলেছিলেন যে তিনি যখন প্রথম এই কাজটি পান সিটি কর্পোরেশন দ্বারা, তখন তিনি কিন্তু প্রথম কয়েকদিন করার পর তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই চাকরিটা তিনি ছেড়ে যাবেন কিংবা অন্য কোনো সেক্টরে যাবেন। কিন্তু তিনি এই লাশ দাফন করার পর তার মধ্যে একটা এই যে অন্য একটা চিন্তা চলে আসছে। তো তিনি নিজ থেকে আজকে 8 বছর যাবতে এখানে কাজ করছেন। এবং এই যে একটি ভালো কাজ, লাশ দাফন করা, একজন মৃত ব্যক্তিকে আপনি দাফন করা, এত ভালো কাজ আর এত ভালো কাজ আর কি হতে পারে, আমরা সেটাই মনে করি। তো আপনারা যারা দেশে বিদেশ থেকে দেখছেন,
আমরা সবাইকে বলবো যে আমরা জানি অনেকেরই অনেক আপনজন আত্মীয় স্বজন অনেকেই আছেন যে এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এবং আপনারা অনেকেই স্মৃতিচারণ করবেন এই ভিডিওটি দেখে। তো আমরা সবার প্রতি অনুরোধ করব যে আমরা সবসময় চেষ্টা করি অন্যরকম কিছু মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমরা এমন কিছু সবসময় আমরা একটি কথা বলি যে আমরা শ্যাডো সিলেট আমরা সবসময় একটি দায়িত্ব নিয়ে একটি কথা বলি, সেটি হলো যে আমরা এমন কোনো কিছু আমরা দেখাই না বা প্রচার করি না যে ভিডিওর জন্য সমাজে বা মানে সব কিছুতে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, গুজব সৃষ্টি করা হয়। আমরা এমন কিছু কখনো প্রচার করিনি বা ভবিষ্যতে করব না যে প্রতিবেদনের জন্য সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা গুজব রটন। আমরা যে গুজবের বিরুদ্ধে সবসময় কাজ করি এবং আমরা যতদিন এখানে আমরা কাজ করব বা শ্যাডো সিলেট থাকবে আপনাদের পক্ষে আমরা কাজ করব, আমরা গুজবের বিরুদ্ধে কাজ করব, আমরা সঠিক তথ্য দিয়ে কাজ করব, আমরা ভুল কিছু জানবো না। আমাদের কোনো কথা নেই, শ্যাডো সিলেটের কোনো কথা নেই, সব কথা আমরা যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কথাই আমরা শোনানোর চেষ্টা করি। আমাদের কাজটি হলো যে বিষয়টা কি বিষয়টা তুলে ধরা এবং বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে পরিচয় করে দেওয়া, এই হচ্ছে আমাদের কাজ। আর বাকি যে বিষয়টা নিয়ে কথা হয় সেই বিষয়ের সম্পর্কে যারা একা আছেন অবগত তাদের নিয়ে আমরা মানে তাদের কথা শুনে আমরা এই প্রতিবেদনগুলো আমরা সবসময় দেখানোর চেষ্টা করি। তো আমাদের কোনো কথা থাকে না, শ্যাডো সিলেটের কোনো কথা থাকে না। আমাদের কথা এই দুটি কথা, এই কয়েকটি কথা, তার মধ্যে একটি কথা হচ্ছে যে আপনারা যারা দেখেন শ্যাডো সিলেট আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা সবসময় কমেন্টে গিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন, মেসেঞ্জারে গিয়ে পরামর্শ দেবেন, আপনার নিজের আইডি থেকে এই শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো আপনারা শেয়ার দেবেন, আপনারা লাইক দেবেন। এবং শ্যাডো সিলেট যারা ফেসবুকে দেখেন, পাশাপাশি কি অনেকেই ফেসবুক পছন্দ করেন না বা ফেসবুক দেখেন না, ইউটিউবে দেখেন, তো আপনারা ইউটিউবে ঢুকে ইউটিউবে সার্চ বাটনে আপনি যখন ক্লিক করবেন এখানে শ্যাডো সিলেট লিখলেই ইউটিউবে শ্যাডো সিলেটের কয়েক হাজার ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে। আপনার পছন্দের যে কোনো ভিডিও আপনি পাবেন শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলে। তো আমরা সবার প্রতি একটি আকুল আহ্বান জানাবো যে আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকবেন। শ্যাডো সিলেট হচ্ছে আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট, এইগুলো নিয়ে আমরা আগামীতে চলবো। আমরা আগেও বলেছি যে আপনাদের পছন্দের জিনিসগুলো আমরা দেখাবো, আমরা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আমরা দেখাবো না। আমরা বিশেষ করে মানে বিমর্ষ কোনো কিছু আমরা কখনোই দেখাবো না। তো আমরা এই জিনিসগুলো দেখাবো যে জিনিসগুলো আসলে আপনারা সবাই, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সবাইকে নিয়ে বসে মোবাইলটা হাতে নিয়ে যাতে দেখতে পারেন এমন কিছু বিষয় আমরা তুলে ধরবো। আমরা আগেও বলেছি যে এই যে বিষয়গুলো আমরা তুলে ধরবো সেগুলো কিন্তু আপনার পরিবারের সবাইকে নিয়ে, ছোটো বড়ো সবাইকে নিয়ে মানে আপনারা যাতে দেখতে পারেন। যেমন ধরেন একজন অভিভাবক তার সন্তানকে দেখাতে পারেন যে দেখো এই বিষয়টা, এটা সিলেটের ইতিহাস, এটা সিলেটের ঐতিহ্য, এত 100 বছর আগে সিলেট এরকম ছিল। এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা যেমন আজকে যে কাজটি আমরা আপনার বা যে প্রতিবেদনটি দেখাচ্ছি সেটা আপনার পরিবারের যে বিশেষ করে বাচ্চারা আছে, এই প্রজন্ম যায়, তাদেরকে আপনারা মানে দেখাতে পারেন যে এই মানিকপীরের টিলা আসতে এত লক্ষ মানুষের কবরস্থান এখানে, এবং এখানে মানে পরিচিত জনের 20 বছর আগে উনি মরেছিলেন, তার পরিচয় দিলেন যে উনাকে এখানেই কবর দেওয়া হয়েছিল। এইসব বিষয়গুলো আমরা আসলে তুলে ধরার সবসময় চেষ্টা করি। তো দর্শক, আমরা আশা করি যে আমাদের এই কথাগুলো আপনাদের শুনেন এবং আপনারা ইতিমধ্যে আজকে কয়েক বছর হলো শ্যাডো সিলেট যারা আপনারা দেখেন, আপনারা শ্যাডো সিলেটের লক্ষ্য এবং উদ্দেশ্য অবশ্যই আপনারা জানেন এবং বুঝে গেছেন। তো আপনাদেরকে আমরা এটাই বলবো যে যেহেতু আপনাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বর্তমান প্রজন্মের জন্য আমরা ভিডিওগুলো সব প্রতিবেদনগুলো করি, তো একমাত্র আপনাদের সহযোগিতা কীরকম সহযোগিতা, আপনারা কি দেখতে চান, এরকম কোনো ইতিহাস ঐতিহ্য ঘেরা সিলেটের কোনো কিছু থাকলে আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন, কিংবা এই শ্যাডো সিলেট যে নাম্বারটা আছে সেই নাম্বারে নক করবেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো। আমরা সবসময় কাজ করতে চাই আমাদের এই যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
তারা সিলেটের হারিয়ে যাওয়া যে ইতিহাস ঐতিহ্য, সিলেটের আমরা জানি সিলেটের অনেক ইতিহাস, সিলেটের পুরনো ইতিহাস, এবং আমরা জানি যে সিলেট বৃহত্তর সিলেট একটি মানে স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা। আমরা এইভাবে যদি সিলেটের কি নেই, সিলেটের সব কিছু আছে, তো এই বিষয়গুলো এবং হারিয়ে যাওয়া যে সিলেটের ইতিহাস ঐতিহ্য, সেই বিষয়গুলো আমরা সবার সামনে বর্তমান প্রজন্মের সামনে আমরা তুলে ধরতে চাই। এবং কারো কাছে যদি এরকম কোনো বিষয় থাকে এই যে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার, সেই বিষয়গুলো আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমরা মানে নিজ উদ্যোগে আমরা সেইগুলো মানে প্রতিবেদন করে সবার সামনে তুলে ধরব, এমনটাই আমরা আপনাদেরকে কথা দিতে পারি। আমরা তো দর্শক, আমরা আমাদের এই লাইভটি শেষ করব। তো শেষ করার আগে আবারও একটি কথা বলি যে 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গে হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইয়ের এই যে মাজার শরীফে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে কবরস্থান, এই কবরস্থানে আমরা যে মানুষটির কথা শুনলাম, তিনি দীর্ঘ 8 বছর যাবৎ এখানে এই লাশ দাফনের কাজ করছেন, এবং তার মাধ্যমে তার হাতে দিয়ে 10 থেকে 12 হাজার মৃতদেহকে লাশকে তিনি দাফন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন কীরকম লাশ আসে। তো আমরা শেষ করার আগে সবাইকে এইটাই বলবো যে আমাদের সিলেটের ইতিহাসকে আমরা রক্ষা করতে হবে, আমাদের সিলেটের ঐতিহ্যকে রক্ষা করতে হবে, আমাদের সিলেটের অতীত ইতিহাস যেগুলো আছে, যেমন আমাদের সিলেটের আমাদের পূর্বপুরুষ সিলেটরা আজ থেকে 50 বছর 100 বছর আগে কী ধরনের বাড়িতে থাকতেন, সেই বাড়িগুলো আমরা খুঁজতেছি। এবং এই সিলেটের প্রথম অনেক কিছু আছে যে আমরা প্রজন্মের কাছে অনেক বিষয় আমরা তুলে ধরতে চাই। আমরা সবার প্রতি বিনীত অনুরোধ, কারো কাছে যদি এরকম সিলেটের অনেক পুরনো ইতিহাস ঐতিহ্য কোনো স্থাপনা যদি থাকে, কোনো তথ্য, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা শ্যাডো সিলেট নিজ উদ্যোগে আমরা এইসব প্রতিবেদন করে আপনাদের সামনে তুলে ধরবো। মানে সর্বশেষ আবারও বলবো যে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের কাজটি হলো যে আপনাদেরকে বলা যে আপনারা নিজস্ব আইডি থেকে আপনারা একটি শেয়ার দেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমরা এইটাই আশা করি যে আপনারা শ্যাডো সিলেটের সাথে সবসময় থাকবেন। আমাদের কথা এখানেই শেষ করব। তো সবাই ভালো কাজের সাথে থাকবেন। ভালো কাজ যারা করে, এক একজনের এক এক পরিচয় থাকতে পারে, তিনিও আমরা মূল্যায়ন করব তার কাজটাকে, সে কাজটা কি করে। সর্বশেষ এটাই বলবো, মানুষকে তার নিজস্ব পরিচয়ে না করে তার কর্মর পরিচয়ে তাকে একটু মূল্যায়ন করার আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।